আজকে যাত্রা বলার অন্ধগণের বন্দি পাখি রচনা আধুনিক কলাকার মঞ্জিল ব্যানার্জি, নির্দেশনা ও অভিনয়ে গৌতম কুমার হালদার। অন্ধগণের বন্দি পাখি। পার্বতী, পার্বতী, কোথায় যে গেল, কি যে করে? এদিকে 9টা করে ডাউন ট্রেনটা হয়তো স্টেশনে এসে গেল। পার্বতী, ও পার্বতী, তোমাকে দেখো তো বাবা, মেয়ে আসা আনন্দে দেখছি বাবু একেবারে আত্মহারা হয়ে গেছে। খবরা আজ 100 বছর পরে কি ও বাড়ি ফিরছে, তাও একদম ভিডিও হয়ে। আনন্দ হবে না? তুমি জানো, আরো বেশি আনন্দ হতো ও যদি আমাদের সত্যিকারের। তোমাকে কত দম করেছি, একদম কথা বলবে না। পাখি, পাখি আমাদের মেয়ে গো। এতকাল ওর চিন্তা ভাবনা নিয়ে আমরা পিছিয়ে আছি। ও যা যা খেতে ভালোবাসে সব রান্না করেছে তো? হ্যাঁ গো, হ্যাঁ, সব রান্না হয়ে গেছে। এই দেখো না, সরু চালের ভাত, বিউলির ডাল, কাঁচা লঙ্কার সঙ্গে আলু পোস্ত। মেয়ে আমাদের খুব খুশি হবে। পার্বতী, পাখিকে নিয়ে ছোটবেলায় তুমি যে গানটা গাইতে, সেটা তোমার মনে আছে? কেন মনে থাকবে না? আমরা তিনজনই একসঙ্গে গাইতাম, বাসবো ভালো, রাখবো ধরে এই জীবন হাসি গানে। অসুবিধে বলে অসুবিধে, তাহলে 1 ঘন্টা রেল অবরোধ। যদিও বা ছাড়লো, ওষুধ তো লেবেল কাশিংয়ের কাছে ফিস করে নেওয়া হয়েছে। দেশটা কি হচ্ছে বলে বাবা? কেমন আছিস? পশ্চিম বাংলার প্রত্যেকটা মেয়ে যেমন আছে ঠিক তেমনই আছি মা। মুখে নারী প্রগতির কথা, মুখে তিলোধরণীর ভয়। মাঝে মাঝে কিছু বলিস, আমি কিছু বুঝতে পারি না। তোমাকে আর বুঝতে হবে না মা, এখন থেকে যা বোঝানো তোমাকে আমিই বোঝাবো। এবার বলো তো বাবা, এই গ্রামের খবর কি? একই রকম, যেমন থেকে গেছিলি তার থেকে খারাপ বই ভালো নয়। একমাত্র ওই শুভঙ্করী নতুন করে এসে রাজত্ব একটু সাহায্য করছে, কিন্তু কিন্তু আমি পেরে উঠছি না। তবে এইবার যখন আপনি চলে এসেছেন তখন নিশ্চয়ই পারবো। আপনি তাহলে এখানকার নতুন দারোগা শুভঙ্কর সান্যাল? আগে হ্যাঁ ম্যাডাম। তা কেমন আছেন, কেমন আছেন কাকিমা? এতক্ষণ ভালো ছিলাম না বাবা, আমার ভীষণ ভালো লাগছে। তা তো লাগবেই, তা তো লাগবেই। হাজার হোক নিজের সন্তান বলে কথা। তাই তো গান কাকা। আমি গ্রামবাসীর তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাই। আরে বাবা, তোমরা সবাই আমাকে এমনি করে আপনি আগে করে কথা বলছো কেন বলো তো? আরে
মানুষ দেখছি, বড় ভালো লাগছে। তা আপনি জয়েন করবেন কখন? আজই। না মা, না, আমার কর্তব্যের বিশ্রামের দায়িত্বের কোনো ছুটি নেই। কারণ অরাজকতার বাসা খেলায় জিতে গিয়ে অসভ্যতা দুঃশাসন লজ্জার শরীর থেকে শাড়ি খুলে নিয়ে লজ্জাকে লজ্জাহীনা করে দিয়েছে। আর কলিকালের কৃষ্ণ শাড়ি দেওয়ার বদলে মধুচক্রের আসর থেকে লজ্জাকে আমাকে সেখান থেকে লজ্জাকে উদ্ধার করতে হবে। ঋষিগঞ্জের মানুষগুলো তোমাকে জাগাতে হবে। এখন কি আমার বিশ্রাম নিলে চলে না? শুভঙ্কর বাবু, আমি আজকের মধ্যে সমস্ত ফাইল দেখে নেব। আপনার সঙ্গে আমার জরুরি মিটিং দরকার, কারণ সামনে পিছনে সজাগ দৃষ্টি রেখে আমাদের এগিয়ে যেতে হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি কখন বসতে চান ফোন করে আমায় জানিয়ে দেবেন। আই মাস্ট কাম। আমি তাহলে এখন আসি। আরে না 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 না, আজকে বাড়ি থেকে কারোর মিষ্টিও না করে যাওয়া চলবে না। আর অনেকদিন বাদে আমার মেয়ে বাড়ি ফিরেছে, মিষ্টি মুখ না করে দিলে সংসারের যে অকল্যাণ হবে। ঠিক বলেছো। তোমরা সবাই মিলে ভিতরে এসো। এসো বাবা, আয় মা পাখি। তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। আরে চলুন 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 চলুন, ভিতরে চলুন। বেশ বেশ, চলুন। এই জীবনে তো আর ঘুষ খেতে পারলাম না, শুধু একটু মিষ্টি মুখ করা যাক। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। যাক, সবাই চলে গেছে। এখন তাহলে আসল খেলাটা শুরু করা যাক। হ্যালো হ্যালো, রজো রজো তো নাম আমার। আমি নিশিগঞ্জের নতুন ভিডিও পাখি চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন বলুন ম্যাডাম। নমস্কার নমস্কার। আরে নমস্কার। নিশিগঞ্জের অবস্থা একেবারে 12টা বাজিয়ে রেখেছেন। ফাইল খুললে তো আপনার হাতে হাত করা পড়বে রজত বাবু। তাহলে ফাইলটা খুলছেন কেন ম্যাডাম? কিন্তু ফাইলটা বন্ধ করতে গেলে আপনাকে যে লকার খুলতে হবে রজত বাবু। কত পাঠাবো? আপাতত 5 লাখ। কারণ ব্লক ডেভেলপমেন্টের জন্য সরকার আপনাকে প্রতি বছর 30 লক্ষ করে টাকা পাঠায়। কাজ তো কিছুই করেননি, পুরো টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে। 5 আর মিনিট। তার থেকে আমি যদি 5 মিনিটের জন্য এসে আপনি 5 লাখ টাকা ডিমান্ড করছেন, ঠিক আছে? ঠিক আছে, টাকাটা কোথায় পাঠাবো ম্যাডাম? তাহলে আমার বিডি অফিসে পাঠাবেন। আর শুনুন, আপনি কিন্তু একা আসবেন, অন্য কাউকে পাঠাবেন না, কারণ আপনার সাথে আমার অনেক গোপন কথা আছে রজত বাবু। ঠিক আছে, নমস্কার। নমস্কার। খেলা শুরু, কিন্তু শুরু করে খেলে গেলে চলবে না। এখন আমাকে যেতে হবে সৃষ্টির সুপার মার্কেটে। সেখান থেকে শান্তি, বিশ্বাস, ভালোবাসা, প্রতিবাদ, ক্ষমতাকে কিনতে হবে। তারপর রাজনীতি লোকার থেকে হিংসার বীজ চুরি করে নিয়ে সেখানে ঢুকিয়ে দিতে হবে শিক্ষার বীজ। গণতন্ত্র বাবুকে নিশিগঞ্জের মাটিতে নিমন্ত্রণ করতে হবে, সারা গ্রামবাসীকে একজোট করতে হবে। তবেই তো শোনা যাবে সেই সুর, সেই গান, সেই আওয়াজ। ওই জানো ভাইরাম, ওই জানো ভাইরাম, ওই জানো ভাইরাম সামনে। Oh, it's in my heart, I do believe. ওই জানো ভাইরাম সামনে। ওই জানো ভাইরাম, ওই জানো ভাইরাম, ওই জানো ভাইরাম সামনে। Oh, it's in my heart, I do believe. ওই জানো ভাইরাম সামনে। আমরা করবো জয়, আমরা করবো জয়, আমরা করবো জয়। বন্ধ বন্ধ হয়ে গান। পৃথিবীর কোনায় কোনায় তারা সব জয়ের গান গাইছে। বোকা বোকা বোকা, সব সারা বোকা। আরে গান গিয়ে কি আর স্বাধীনতা পাওয়া যায়? যায় না যায় না। এই যে আমি জীবন গুন্ডা
বর্তমানে বর্তমানে প্রত্যেক দিন সকালে ভাবি আজ আমি মুন্নিকে নিয়ে পালাবো, পারি না। এই বেজন্ম জীবন ঘন্টা ওই সত্য প্রিয় কবলটাকে কিছুতেই উদ্ধার করতে পারে না। সে স্বপ্ন দেখো না ভাইয়া, সে স্বপ্ন কোনোদিন সার্থক হবে না। মুন্ডি যে সত্য প্রিয়র কতটা কাছে সে তো তুমি জানো ভাইয়া। আরে জানি জানি জানি, সেই জন্যই তো মুন্নিকে দিয়ে সত্যপ্রিয় দু নম্বরী কারবারটা রমরমিয়ে চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা চলবার জন্যই মুন্ডিকে ছোটবেলা থেকে সত্য প্রিয় মানুষ করেছে। এই চুপ, একদম চুপ। এখন বলো কেন কেন আমাকে ডেকেছ? কাকে কাকে ভুল করতে হবে? অফিসার শুভঙ্কর সান্যালকে। একটা সৎ মানুষকে এই পৃথিবী থেকে একবারে সরিয়ে দিতে হবে, যাকে বলে একেবারে ফাটাফাটি। কি করতে হবে তা পরে দেখছি। এখন এখন তুই বলবো মুন্নি, তুই কেমন আছিস? আমার অতীতটা অন্ধকার আকাশে ঢাকা, আর বর্তমানে বর্তমানে আমাকে যেমন দেখছিস আমি ঠিক তেমন আছি, যাকে বলে একেবারে ফাটাফাটি। আগুন চাপা দিতে চাইছিস মুন্নি, কিন্তু ছাই দিয়ে যা আগুন চাপা দেওয়া যায় না রে। তুই আগুনটাকে জ্বলতে দে, একদিন দেখবি চারিদিকের আবর্জনা প্রতিশোধ প্রতিহিংসাকে পুড়িয়ে আগুনটা আপনা আপনি নিভে ছাই হয়ে গেছে। ও বাবা, পাঁচু বাবু, হ্যাঁ? তোমার এই জীবন কোনটা তো দেখছি বেশ ভালো ভালো কথা বলছে। হ্যাঁ তাই তো দেখছি, গুন্ডারাও তারা ভালো ভালো কথা বলে। আরে পাঁচু বাবু, আজকাল গুন্ডারাই তো ভালো ভালো কথা বলে। এই রাজনীতির নেতারা দেখো না কেমন বড় বড় গুন্ডা হয়ে ওই ভোটের সময় কেমন ভালো ভালো কথা বলে, আর সেই সব কথা শুনে এই সাধারণ বোকা পাবলিকরা মজে গেলেও এই আমি কিন্তু একদম মজ্জি না। যাকে বলে ফাটাফাটি। মুন্নি, সত্যি সত্যি এই মুন্নির না, এই মুন্নির স্বপ্ন দেখা পাপ রে, এই মুন্নির স্বপ্ন দেখা পাপ। তাই তো এই অন্ধ গলির বন্দি পাখির মুন্নির জীবনে কখনোই মুক্ত আকাশ জুটবে না রে জীবন, কখনো জুটবে না। জুটবে 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 জুটবে। তুই শুধু আমার সাথে চল, এই অন্ধকারি থেকে আমি তোকে মুক্তি দেব। মারবো এখানে, লাভ পড়বে থতামে। আমার প্রতি মালটাকে নিয়ে টানাটানি করতে লক্ষ্য করে না। মুন্নি, মোনা আমার তোলা, কোথা দিয়ে আমার তোলে দেও না। না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কারণ আমার কাছে না এই পৃথিবীর সমস্ত পুরুষ একেবারে এক লাগে, যাকে বলে ফাটাফাটি। বারে মুন্নি বা, সমাজের দর্পণে সমাজের নগ্ন রূপটা তুই ভালো ভালোই দেখে তবে এই জন্যই তো মুন্নিটাকে আমি এত ভালোবাসি। ভালোবাসা, একদম একদম ঠিক কথা বলেছেন। আরে বাবা, আপনি আমাকে এত ভালোবাসেন বলেই তো আমার সারা গায়ে চাবুকের দাগ, আর আপনি আমাকে এত ভালোবাসেন বলেই তো আমার সারা অঙ্গে একেবারে সিগারেটের চাপ থাকা দাগে ভর্তি। আর এটাই তো আপনাদের পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসার নিদর্শন, তাই নাকি বলে সত্যপ্রিয় বাবু? সত্যপ্রিয় বাবু, ফাটাফাটি মালবত রাতি। চাকরি দেবদাসের নাম শুনেছিস? দেবদাস। দেবদাস? দেবদাসও তো ওই কালোর কপালে টিপ দিয়ে দাগ করে দিয়েছিল। কেন দিয়েছিল? ওই দাগটাই প্রমাণ যে দেবদাস কালোকে কতটা ভালোবাসত। আর আমি তো থালা দেবদাসের মদান সংস্করণ। মডার্ন সংস্করণ। হ্যাঁ, তাই ওই টিপ টিপ নয়, মাঝে মাঝে ওই তালুক মেরে ওই একটু ঠিকানাতে থাকা দিয়ে আমি প্রমাণ করে দিই যে তুই আমাকে আর আমি তোকে কতটা ভালোবাসি। কথা দিয়ে তুই বলো, আমি দেবদাস, কথা না তুললেই আতলা পাত, তেমন দিলাম। আমি বলে ফাটাফাটি। আরে বাজে কথা ছেড়ে এদের কাজগুলো আপনি বুঝিয়ে দিন না। কি কাজ কি কাজ? সেই কাজগুলো হলো, জীবন জীবন রে, আরে বল না। ওই যে ধুবাম করতাম না, ওই মাঝে মাঝেই রজতের ভিতরে খোঁতা মারতে। বলছি আমাদের ফাইলগুলো যদি উপর মহলে তোলে দেয় তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে না? একেবারে জানানো দিতে হবে, তাই তো? হ্যাঁ, না 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 না,
প্রথমে তো আমি তাই ভেবেছিলাম, পরে আমি সিদ্ধান্তটাকে একটু চেঞ্জ করলাম। শোন শোন, ওই শুভঙ্কর ওই পাতুকে না পাতুকে নিয়ে নয়, তুই ওই মুন্নিকে নিয়ে শুভঙ্কর থান্নালের ফাঁকা কুয়াটারে ঢুকে যাবি, ঠিক আছে? আমি করবো কি, ওই রজতকে বলে ওর বোন পিঙ্কিটাকে এখানে আটকে রেখে দেবো। এইবার হবে কি, ওই ফাঁকা কুয়াটারে শুভঙ্কর থান্নালকে একা পেয়ে আমাদের মুন্নি ও চরিত্রে একটু কালি লাগিয়ে দেবে। আর তুই করবি কি, ওখানকার গ্রামবাসীকে আগে জায়গায় বড় করে ওকে থরিত করে একটা খোদা মেরে একদম ওকে গা ঢালা করে দিবি। মুন্নি যে করলো, গ্রামবাসী যদি ছোটে জমে যায়। পাগল, এটা একটা আত্মপাগল। জীবনে এই প্রথম মুন্নি এবারের বাইরে পা রাখতে। পারবো না, একটা সৎ মানুষকে আমি এই রাত থেকে কিছুতেই দাঁড়াতে পারবো না। চালাবো না পারলে ভরপুর চালাবো বাবা। চালাবো না একবারে উঠতে না, কাল রাতের মধ্যে ওই শুভঙ্কর থান্নালকে গা ঢালা করে দেওয়ার তাই সত্য নিয়ম। সারে দাহাতে আত্মা আমি ধুয়োরের বাস্তা, সারে দাহাতে আত্মা আমি ধুয়োরের বাস্তা। হলো তো খেলি তো, এই জন্যই আমি তোকে কতদিন বলেছি এখানে তুই কথার অবাধ্য হোস না। কথার অবাধ্য না হলে এইভাবে তো তোকে মার দিল, খেতে হয় না। পারতে নিজের মেয়ে হলে এইভাবে বন্দি করে রাখতে পারতে। হ্যাঁ, ওই সত্যপ্রিয় বাবুর মুখে শুনেছি তুমি নাকি ছোটবেলা থেকে আমাকে হাতে কোলে পিঠে করে মানুষ করেছিলে। এই নরকে যদি আমাকে ফেলে দেবে তাহলে কেন আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিলে? বলো না বাবা, বলো না কেন? না, আমাকে তুই বাবা বলে ডাকে, ওই ডাকের যোগ্য আমি নই। আমি ওদের তোর মতো এই অন্ধ গলিতে বন্দি। তাই তো চোখের সামনে আমার মেয়ে বউকে বন্যার জলে ভেসে যেতে দেখেছি। তাই তো ছেলেবেলা থেকে তোকে নিজের মেয়ে মনে করে কোলে পিঠে করে মানুষ তোকে বড় করেছি বন্ধু। আমার মেয়ে হারানোর ব্যথা ভুলে গেছি মুন্নি। এই অন্য গলিতে প্রতিবাদ করলে ওই সত্যপ্রিয় তোকে মেরে ফেলবে, তাই কান্না ছাড়া আর যে আমাদের কোনো উপায় নেই। আর যে আমাদের মুন্নি, এই মুন্নি ভাবছি বিষ শুধু আমি একা নয় রে, সবাই খেয়েছি। তবু তো আমাদের বাঁচতে হবে মুন্নি। বাঁচতে হবে রে জীবন, বাঁচতে হবে। তাই তো আজ আমার জীবনে না একটা সুন্দর স্বপ্নময় চাঁদ ওঠে রে। আমার ইচ্ছে করে সেই চাঁদের জ্যোৎস্না সারা গায়ে মেখে এই পৃথিবীর মানুষগুলোকে আমি একেবারে অবাক করে দিই। কিন্তু জানিস কোথা থেকে একটা মেয়ে এসে সেই চাঁদটাকে ঠিকই দেয়। আমি আমার ভালোবাসা, আমার বিশ্বাসের দু হাত দিয়ে সেই মেঘটাকে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলতে চাই, কিন্তু চাঁদ যে আমাকে দেখে মুখ ঘুরিয়ে নেয় রে। আর ওই জ্যোৎস্নারা আমার কানে কানে গেয়ে ওঠে, কেউ বাসে সারাটি জীবন অশ্রু ঝরায় কারো ভাবনায়, কেউ
কাকে ভালোবাসি ও? কাকে ভালোবাসি? তাই যদি বাসে তাহলে নিজের গলা থেকে মুক্তির মালা খুলে আমি তার গলায় পরিয়ে দেবো। নিজের হাতে আমি মুক্তি দেবো তাকে। বিশ্বাস করবনি এই জীবন গুণটা তোর ভালো যায়। তুই অন্তর্গলি থেকে তুমি মুক্তি দিতে চাই। তুই শুধু একবার বল তুই কাকে ভালোবাসিস? না না না, আমি কোনো কথা শুনি না। তুমি কি মানুষ? অমানুষের মধ্যে কি কাজ করলাম শুনে? কি করনি শুনি? দুজনে এতদিন ধরে একই কলেজে পড়াশোনা করতাম। হ্যাঁ, তার জন্য একেবারে তোমার অফিসে চলে আসতে হলো, তাই না? হ্যাঁ হলো। জানো, তোমাকে ছাড়া আমি এই দুদিন তোমার কথা চিন্তা করে করে একবারে ঘুমোতে পারিনি। প্রতীক্ষা, শোনো, তুমি তো এখানে দিব্যি ভিডিও হয়ে গ্রামের দায়িত্ব নিয়ে বসে আছো। আমার আমার কি অবস্থা হচ্ছে সে খেয়াল তুমি রাখো। আরে মশাই, সারাটা জীবন তো তোমার কথাই রাখতে হবে, তোমার কথা ভাবতে হবে। অন্তত দুটো দিন গ্রামের মানুষের কথা ভাবি। না না, হবে না। এইসব গ্রামটাম আমি কিছু বুঝি না। এই শোনো শোনো, তুমি তোমার বাবা মাকে আমাদের প্রেমের ব্যাপারটা বলেছো? হ্যাঁ, বলিনি, তবে আমি বলবো বলবো। তুমি বলোনি? না। আচ্ছা আমি চলি। প্রতীক্ষা, কোথায়? তোমার বাড়িতে হ্যাঁ? তোমার বাবা মাকে আমাদের প্রেমের ব্যাপারটা বলে তোমাকে নিয়ে ওই শহরে চলে যাবো। মানে? তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। ব্যাস। প্রতীক্ষা, তুমি কিনা পাগল নাকি বলো তো? কে বলে পাগল, সে যেন কোথায় রয়েছে কত যে দূরে, মন কেন এত কথা বলে, পাগল মন কেন এত কথা বলে। কে বলে পাগল, সে যেন কোথায়, বলে পাগল, সে যেন কোথায় রয়েছে কত দূরে, মন কেন কথা বলে, পাগল মন কেন কথা বলে। আমি পাকে আমার মনটা পাকে, আজও পারলাম না কোন খুশিতে। আমি পাকে আমার মনটা পাকে, আজও পারলাম না আমার খুশিতে। ব্যাস, ব্যাস, খুব হয়েছে। এখন যা বলছি লক্ষ্মী ছেলের মতো চুপটি করে শোনো। বলছি কি, শোনো না, আমার না অফিসের কাজের চাপটা খুব বেশি বেড়ে গেছে। তাই আমি তোমায় কথা দিচ্ছি যে সামনে রবিবার আমি তোমার সাথে দেখা করবই করবো। হ্যাঁ, রবিবার। আরে বাস, বৃহস্পতি শুক্র শনি রবি, আরে মাঝে তো চার চারটে। হ্যাঁ, কি হয়েছে? অসম্ভব। আমি এই চারটে দিন তোমাকে ছাড়া কিছু দিই না। প্রতীক্ষা। আচ্ছা বেশ বেশ বেশ, শুনুন। তোমার তো একটা সেক্রেটারি তো, হ্যাঁ, আরে ধরে নাও আমি হয়ে গেলাম তোমার সেক্রেটারি। মানে? সবার সামনে বলবো, ম্যাডাম কি লাগবে, ম্যাডাম কি খাবেন, ম্যাডাম কি করবো, প্রতীক্ষা। সবার আগে বলবো তুমি বলবে না মশাই, এখন থেকে যা বলার আমি তোমায় কানে কানে বলবো। এসো না আজি শপথ করি, দুজনে কথাটা
সেটা তো জানতাম না। না মানে স্যার, ব্যাপারটা হচ্ছে না না, এতে তোদলাবার কিছু হয়নি ব্রাদার। প্রেম করা ভালো জিনিস, কি বলছেন? এতে শরীর মন দুই ভালো থাকে। চালিয়ে যাও ব্রাদার, চুটিয়ে প্রেমটা চালিয়ে যাও। একই তো মা মনসা, তার মধ্যে আপনি ধুলোর গন্ধটা দিয়ে দিলেন। ও তো এখন আমাকে কোনো কাজই করতে দেবে না। আচ্ছা আপনি বলুন তো স্যার, ও এখানে কাজ করবে আর আমি এই শহরে একা একা ঘুরে বেড়াবো? প্রতীক্ষা, আমি যে আমার স্বপ্নের নীল আকাশে প্রেমের 7 রঙা রং দিয়ে একটা রামধনু এঁকেছি, প্রতীক্ষা, অপেক্ষার গতিতে আমি যে কিছুতেই সেই রামধনুকে মিলিয়ে যেতে দেবো না পারি। প্রতীক্ষা। ব্যস্ত শুভস্য শীঘ্রম। এবার 4 হাত এক করি তো হয়। বলছি ম্যাডাম, হ্যাঁ? গান কাকা জানে? না না, মানে ভয়ে বাবাকে না এখন আমি কিছু বলতে পারিনি। হ্যাঁ আমিও জানেন, আমি আমার দাদাকে কিছু বলিনি, কিন্তু আমি জানি আমার দাদা না আমাকে জান দিয়ে ভালোবাসে। এই বিয়েতে আমার দাদা না করবে না। বেশ, তাহলে তো সমস্যা মিটেই গেল। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের বাড়ি গিয়ে গান কাকাকে রাজি করাবো। তবে হ্যাঁ, কি? একটা কথা, বাড়িতে গিয়ে কিন্তু আপনাকে আপনি আগে করতে পারবেন না। কারণ বাড়িতে কি আমাকে আপনি আগে করে কথা বলতে হবে না স্যার, কারণ বোনকে কেউ আপনি আগে করে কথাও বলে না। তাই তো আজ থেকে তুমি আমার শুধু দাদা। আসতে পারি ম্যাডাম? আপনি কে? রাজু দাদা। শুনুন, টাকাটা কিন্তু এখন দেবে না, টাকাটা দেবে না। পুলিশ আসে, বুঝতে পেরেছেন? পুলিশ এসেছে কেন? আরে আলাপ করতে আলাপ, নতুন এসেছে তো তাই। হ্যাঁ, বলছি আপনাদের কি কোনো গোপন কথা আছে? না 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 না, কোনো গোপন কথা নেই, কোনো গোপন কথা নেই। একটু আমি এসেছি। আমার ইনি কে? ইনি আমার আমি হলাম ম্যাডামের সেক্রেটারি। খুব ভালো। আপনি এখনো দাঁড়িয়ে রইলেন? আরে কি কাজ আছে বলছিলেন না? কাজে তো নিশ্চয়ই যাব। তার আগে বলুন তো মিস্টার রজত সামন্ত, আপনার হাতের অ্যাটার্জিটায় কি আছে? বাবা, আমার এটার্জিতে যাই থাকুন না কেন, আপনার চিন্তা করবার কোনো বিষয় নয়। আছে মাল্যবাদ আছে। পুলিশ সন্দেহ করলেই যে কোনো ব্যাপারে ইনকোয়ারি করতে পারে। প্রতীক্ষা, ইয়েস স্যার। ওনার হাতের অ্যাটার্জিটা খোলো তো দেখি। ওকে স্যার। আরে বাহ, যা ভেবেছি ঠিক তাই। আপনি তাহলে ভিডিও সাহেবকে ঘুষ দিতে টাকা দিয়ে এনেছেন? আপনি কি বলছেন? আমি ঘুষ টুস কিছু নিই না। আরে কিছু তো বলবেন তো নাকি? উনি ঠিকই বলছেন, আমি ঘুষ দিতে টাকাগুলো নিয়ে আসিনি। তাহলে এতগুলো টাকা আপনার অ্যাটাচিতে এলো কি করে? আর আপনি বা টাকাগুলো নিয়ে ভিডিও অফিসেই বা এলেন কেন? আসলে বলুন, আমরা দুজনে ফেঁসে যাবো। বলুন যে টাকাটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা, ওটা গ্রামের উন্নতির জন্য গ্রাম তহবিলে আপনি দান করতে আসলে ওই টাকাগুলো আমার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা। ওগুলো আমি গ্রামে শালা এতগুলো টাকা মায়ের ভোগে চলে যাবে। বলুন যে গ্রামের উন্নতির জন্য গ্রাম তহবিলে আপনি টাকাটা দান করতে এসেছেন, তাই না রাজুর বাবু? তাই নাকি? এ তো খুব ভালো কথা। দেখুন, আমি শুধু আপনাকে ভুল বুঝেছিলাম। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? না মানে আসলে পুরো টাকাটা না, কোনো চিন্তা করবেন না।
আমি আজই ওই গ্রাম তহবিলের টাকাগুলো দান করে দিচ্ছি। দাও ভাই দাও, প্রতীক্ষা দাও। তাহলে ম্যাডাম টাকাটা আমি নিয়ে যাই। নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে যাবে। বেশ তাহলে চলি। ও রজত বাবু, সত্যি বড় মন আপনার। আবার যখন এইরকম গ্রাম তহবিলে টাকা দান করার ইচ্ছে হবে তখন আমাকে বলবে, আমি এসে নিয়ে যাব। চলি, নমস্কার। আসি ম্যাডাম। আসি মাননীয় পঞ্চায়েত প্রধান বাবু। দেখছি না তো কেস খাইয়ে, এখন তো সবকিছু আপনিও কেস খেতেন, আমিও কেস খেতাম। আমি যে কি বিভক্ত তাও ওই শুভঙ্কর সম্মান জানে না। 5 লাখ টাকা মায়ের ভোগে চলে গেল। ঠিক আছে, এবার বলুন তো আমার টাকাটা কি করবেন? মানে আমার 5 লাখ টাকা। আপনি কি আমার সাথে আর কি করছেন? চোখের সামনে দেখতে পেলেন 5 লাখ টাকা আমার চলে গেল। না, চলে যায়নি, কারণ চলে যাওয়ার পরেও আমার অ্যাকাউন্ট কিন্তু যায়নি। তাই আমার টাকাটা না পেলে আমি কিন্তু সেক্রেটারি, ইয়েস ম্যাডাম। 2005 সালে ঋষিগঞ্জের ফাইলটা একবার বার করো তো। টাকাটা কালই পেয়ে যাবে। আরেকটা কথা, বারবার ফাইল খোলবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার পরনের কাপড়টা আমি সবার সামনে খুলে নেব। আপনি ভিডিও হলেও মনে রাখবেন আপনি কিন্তু মহিলা। আপনাদের আর হাত কাপড়ও কাঁচা হয় না। কাঁচা হয় না, না কাঁচা আমরা দিই না, কারণ 12 হাত কাপড়ের মধ্যে 2 হাত কাপড় যদি কাঁচা দিতে খরচ করে ফেলি তাহলে আপনাদের মতো কলঙ্কিত পুরুষগুলো মুখলুকদের মতো মা বোনদের বিশাল আচল পাবেন কোথায়? বেরিয়ে যান বলছি। আর কেউ গেট আউট। বেশ, যাচ্ছি, তবে মুখটা একটু বন্ধ রাখবেন আর সাবধানে থাকবেন। একটা কথা মনে রাখবেন, বারবার ফাইল খোলবার চেষ্টা করবেন না। রাজন বাবু! লোকটাকে আমার খুব চেনা চেনা লাগলো। আমি যেন আগে কোথাও দেখেছি। কোথায় কোথায় এই কোথায় দেখেছো? মনে করতে পারছি না। এই এনিওয়ে, হ্যাঁ সত্যি ঘুষ খাবে না? হ্যাঁ, ওই রজতের কাছ থেকে ঘুষ নিয়ে আমি সেই টাকাগুলো আমি সারা গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেবো। তাদের শয়তান রজতের টাকা যেমন কমবে তেমনি গ্রামবাসীরাও বাঁচবে। ওয়ান্ডারফুল! তোমার সত্যি বুদ্ধি আছে মাত্র। দাদাকে যখন বলবো যে দাদা তোমার বউমা কি ইন্টেলিজেন্ট দেখেছো, দাদা যে কি আনন্দ পাবে। বেশ তো শুভম কথা বলে গেল আমার বাবা মাকে রাজি করাবি, তখন তুমি তোমার দাদাকেও রাজি করাও। আরে আমার যা দোষ হয়েছে না, আমি আজ গিয়ে আমার দাদাকে বলবো। আর তারপর তোমাকে সিঁদুর পরিয়ে পালকি নাচিয়ে চন্দনের ফোঁটাতে সাজিয়ে সানাই বাজিয়ে তোমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলবো, কি বলবে মশাই? কি বলবে? রাত্রি শেষে প্রহর গুনি সেদিন চরিত্রমান তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। কথা দাও প্রতীক্ষা, কথা দাও, চিরকাল চিরকাল তুমি আমার পাশে থাকবে, কথা দাও। কথা দিলাম। শোনো শোনো আজ কেন মনে করে গুনে গুনে কথা যেন গান হয়ে